আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্টের একটি রক্ত পরীক্ষা ট্রপোনিন নিয়ে। যাদের আত্মীয়স্বজন হার্ট অ্যাটাকের পরে হসপিটালে ভর্তি হয়েছেন, অনেকেই এই টেস্টটির নাম শুনেছেন। তারা প্রশ্ন করেন যে আসলে ট্রপোনিন কী? কেন আপনারা এই টেস্টটি বারবার করান? ট্রপোনিন হলো হার্টের মাংসপেশির ভেতরে থাকা একটি প্রোটিন। যখন হার্টের মাংসপেশি ইনজিউর্ড হয়, হার্ট অ্যাটাকের সময় যেটা হয়, তখন রক্তে ট্রপোনিনের মাত্রা বাড়তে থাকে। যখন একজন রোগী বুকের ব্যথা নিয়ে হসপিটালে আসেন, তখন ডাক্তার সাহেব ট্রপোনিন আই বা ট্রপোনিন টি পরীক্ষাটি ওনাকে করতে দেন। করতে দিয়ে বুঝতে চান যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। একটা মজার ব্যাপার হলো, আপনার হার্ট অ্যাটাকের 4 থেকে 6 ঘন্টা পরে ট্রপোনিন লেভেল আপনার রক্তে বাড়তে থাকে। সুতরাং আপনি যদি খুব সৌভাগ্যবান হন এবং হার্ট অ্যাটাকের সাথে সাথেই হসপিটালে পৌঁছান, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনার ট্রপোনিন লেভেল নর্মাল আছে। একে তো ইসিজি নর্মাল, তারপরে ট্রপোনিন নর্মাল, কিন্তু ডাক্তার সাহেব কিন্তু আপনার ক্লিনিক্যাল ফিচার দেখে বুঝতে পারেন আপনার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু অনেক সময় রোগীরা বিভ্রান্ত হন যে আমার তো ইসিজি নর্মাল, ট্রপোনিন নর্মাল, আসলেই কি আমার হার্ট অ্যাটাক হয়েছে? ওই যে বললাম, ট্রপোনিন রক্তে বাড়তে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে এবং এটা পিক লেভেলে পৌঁছতে প্রায় 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো চিকিৎসকরা আপনার এই ট্রপোনিনটি কিন্তু রিপিট করান, করে বুঝতে চান যে আপনার পিক লেভেল কত, যেটা দেখে ওনারা ধরে নেন আপনার হার্টের মাসলগুলো কী পরিমাণ ড্যামেজ হচ্ছে। তবে সব ধরনের বুকের ব্যথায় বা সব ধরনের হার্ট অ্যাটাক ট্রপোনিন বাড়ে? যদি হৃদরোগের কারণে বুকের ব্যথা হয়, সামান্য ব্যথা হয়, এবং যদি খুব ক্ষুদ্র আকারে রক্তনালীতে ব্লক হয়, অনেক সময় কিন্তু ট্রপোনিন সেই লেভেলে বাড়ে না। আর ট্রপোনিন যদি একবার বাড়ে, তাহলে এটা কিন্তু কমে আসতে 7 দিন থেকে কখনো কখনো 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। যার ফলে আপনার যদি 1 সপ্তাহ আগে একটা হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং আপনি যদি 1 সপ্তাহ পরে হসপিটালে পৌঁছন, আপনার শুরুর পরীক্ষায় কিন্তু দেখা যাবে ট্রপোনিন বেশি। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। চিকিৎসকরা এটা রিপিট করে দেখতে থাকেন যে আসলে এটা বাড়ছে কিনা, স্টেবল আছে কিনা, না কমছে। সেই অনুযায়ী আপনাদের চিকিৎসা দিতে পারেন। তো ওই যে বললাম, ট্রপোনিন রিপিট করতে হয়, কারণ অনেক সময় রোগী হসপিটালে ভর্তি থাকা অবস্থায়ও একাধিক অ্যাটাক হয়। যার ফলে ট্রপোনিন করলে আমরা বুঝতে পারি আপনার সেকেন্ড বা থার্ড অ্যাটাক হচ্ছে কিনা, আর সেই অনুযায়ী চিকিৎসা করতে হয়। ট্রপোনিন বাড়ার অর্থই অনেকে মনে করেন হার্টে ব্লক আছে। না, ট্রপোনিন হার্টে ব্লক আছে কিনা সেটা নির্দেশ করে না। হার্টের ব্লক দেখতে হলে কিন্তু আমাদের এনজিওগ্রাম করে বুঝতে হয়। ট্রপোনিন কিন্তু হার্ট অ্যাটাক ছাড়াও বাড়তে পারে। যেমন আপনার যদি ব্রেইন স্ট্রোক হয় বা আপনার পালমোনারি এম্বোলিজম হয় বা ফুসফুসের রক্তনালীর মধ্যে রক্ত জমা হয়, বা যদি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা পরিপাকতন্ত্রের মধ্যে ব্লিডিং হয় বা কিডনি ডিজিজ হয়, সেক্ষেত্রে কিন্তু ট্রপোনিন বাড়ে। এই কার্ডিয়াক সার্জারির পরে এবং হার্টে রিং পরানোর পরেও অনেক সময় ট্রপোনিন বাড়ে। মায়োকার্ডিটিস হলে ট্রপোনিন বাড়ে। এমনকি হার্টের সাথে সম্পৃক্ত নয়, যেমন প্রেগনেন্সির সময়ও কিন্তু ট্রপোনিন বাড়ে। যারা খুব হেভি ওয়েট লিফটিং করেন, অ্যাথলেট, তাদেরও কিন্তু ট্রপোনিন বাড়তে পারে। সেম এজ অনেক ইনফেকশন বা ইনফ্লামেশনও ট্রপোনিন বাড়তে পারে। তবে সেই বেড়ে যাওয়ার মাত্রাগুলো সেই লেভেলের না, অতটা না। অনেকে খাদ্য গ্রহণ করেন, ভিটামিন B7 যারা খুব বেশি খান, তাদেরও এই মাত্রাটা একটু বেশি পাওয়া যায়। যার ফলে ট্রপোনিন সামান্য একটু বেশি থাকলে এটা নিয়ে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আপনার ডাক্তার সাহেবের সাথে আপনি অবশ্যই আলাপ করবেন। ট্রপোনিন একটি রক্তের পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটি একদম মূল্য একদম কম না, একটু মূল্যবান একটি পরীক্ষা হিসেবে আমরা ধরে নেই। বারবার করতে হয় তো রোগীদের একটু অনেক সময় বিরক্ত লাগতে পারে, কিন্তু এটা আপনার চিকিৎসার খাতিরেই করে নেওয়া হয় এবং বোঝার চেষ্টা করা হয় আপনার হার্ট অ্যাটাকের ধরনটা কীরকম হয়েছে। তো আজকে আপনাদের জন্য এতটুকুই ছিল। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।